কওমি এবং আলিয়ার মাঝখানে যে একটা দেওয়াল আছে, এই দেওয়াল তিনি ভেঙে দিতে চাচ্ছেন। তিনি চাচ্ছেন যে আমরা সবাই এক। আল ইত্তিহাদ ইয়াকউল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদঈফুল কাসরা। আমাদের ঐক্য ছোট ছোট শক্তিকে বড় শক্তিতে রূপান্তরিত করতে পারে। আর আমাদের ভাঙন আলেম ওলামা সাধারণ তাওহীদপন্থী জনগণের বিশাল শক্তি, এই শক্তিকে দুর্বল করতে 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 আজকের অবস্থানে নিয়ে আসতে পারে। উনি দেওয়ালটা ভেঙে দিতে চাচ্ছেন এবং একা এতটা বেশি উনি ছুটে চলছেন, মনে হচ্ছে যেন যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষে আনতে পারে জাতির জাগরণ, পুরো জাতির জাগরণ আনার জন্য তিনি কাজ করে যান। তিনি মানুষকে যে ডাল চাল চিনি অথবা টাকা পয়সাই হোক, এগুলো যখন দিচ্ছেন, এটাকে ত্রাণ না বলে তিনি বলেছেন এটা হাদিয়া, আপনার ভাই আপনার জন্য হাদিয়া নিয়ে আসে। এই যে সুন্দর একটা পরিভাষা, ত্রাণ বললে অনেকের মনের ভিতরে খারাপ লাগতে পারে, এই জায়গা থেকে কত সুন্দর একটা পরিভাষা যে হাদিয়া নিয়ে আসে আপনার ভাই। এই সুন্দর কথন। হুজুর, আপনার মন্তব্য জানতে চাই। ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি আসলে কেমন মানুষ, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, আমরা ওনার কার্যক্রম দেখতে পাচ্ছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক প্রশ্ন করলো এবং খুব প্রশংসাও করলো। ওনার প্রশংসা ছিল যে এই লোকটা খুব ভালো মানুষ। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথেই প্রশ্ন করলেন, আতাআমালতা মাআহু, তুমি কি তার সাথে কখনো মুআমালাত করেছো, লেনদেন হয়েছে? লোকটা চুপ করে রইলেন যে না, লেনদেন তো হয়নি। তুমি যে এই লোকটা সম্পর্কে এত প্রশংসা করতেছো, তার সাথে তো কোনোদিন তোমার লেনদেন হয় নাই। আসাফারতা মাআহু, তুমি কি তার সাথে কখনো সফর করছো? না, সফরও হয়। তাহলে তুমি এই লোকটা ভালো জানলা কি করে? ডক্টর শফিকুর রহমান সাহেব এমন একজন ব্যক্তি, আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, উনার সাথে আমরা এই সময় আলহামদুলিল্লাহ বর্ণাঢ্য মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন, শুধু এই বছর জালেমরা যেই সময়ে জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালাচ্ছিলেন, ঘরের মধ্যে যখন মানুষ থাকতে পারতেছিল না, সেই সময় সুনামগঞ্জের ভাইদের পাশে, সিলেটের বর্ণাঢ্য মানুষের পাশে তিনি গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে তিনি মানুষের কাছে হাদিয়া পৌঁছে দিয়েছেন। এবং একটা বিষয় লক্ষণীয়, মুআমালাত, যেটা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তার সাথে কি তোমার মুআমালাত হয়েছে? আজকে জাতি তার মুআমালাত দিক, ওনার কাছ থেকে মুআমালাত হিসেবে আমরা, এবং তিনি প্রত্যেকটা জায়গাতেই আলেম ওলামাদেরকে এত বেশি কাছে টেনে নিয়ে আসছেন। তাহলে মুআমালাতের দিকটা আমরা বলতে পারি, আমরা যেটা দেখছি যে অত্যন্ত সুন্দর আখলাকে তিনি দ্বীনের কাজগুলো, অত্যন্ত সুন্দর আখলাকে তিনি দ্বীনী বিষয়গুলো বারবার মানুষের কাছে বলে যাচ্ছেন এবং প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজগুলো করছেন। এরপরে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সফর করলে মানুষ চেনা যায়। আপনারা দেখেছেন যে উনি জায়গায় জায়গায় সফর করে মানুষের সাথে মিশছেন। আমরা এই বিষয়গুলো অবশ্যই প্রশংসা করা দরকার। এরপরে আসুন পোশাক পরিচ্ছদ নিয়ে যদি কথা বলি, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, একজন মানুষকে যদি আপনি ভালো বলতে চান, তাহলে ওনার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করতে হবে সুন্নতের অনুকরণ অনুসরণ আছে কি। আপনি দেখবেন সাধারণ ছোট্ট একটা মানুষের সাথেও তিনি মিশতেছেন, মুসাফা করছেন। যেখানে অনেক গ্যাদারিং হচ্ছে, সেখানে তিনি এই কথা বলতেছেন যে সবার সঙ্গে তো মুসাফা করতে পারলাম না, আপনাদের কপালে একটা চুমু দিয়ে দিলাম। এটা কত সুন্দর একটা আদর্শিক কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কপালে চুমু দিতেন। ফাকাব্বালা ওয়াজহাহু ফাকাব্বালা জাবিহাহু, সাহাবায়ে কেরাম ও নবীজির কপালে চুমু দিতেন, হাতের মধ্যে চুমু দিতেন। সুন্নতের এই সুন্দর অনুকরণ অনুসরণ আমরা ওনার মধ্যে এখন পাচ্ছি। এজন্য আমরা এই মানুষটার দীর্ঘ হায়াত আল্লাহর কাছে কামনা করি। তার এই সুন্দর কাজ যেন আরো বেশি আমাদের দেশে ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে দ্বীনের দাওয়াত যেন ছড়িয়ে পড়ে, প্রত্যেকের ভুল ত্রুটিগুলো আল্লাহ যেন মুছে দেন, আল্লাহ যেন মাফ করে দেন। আমাদের সবাইকে আগুয়ান হয়ে দ্বীন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।